الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मोहब्बत आरो जोरे जोरे पढ़ी अल्लाहुम्मा सल्ली आला وعلى آل سيدنا مولانا محمد राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مولانا محمد मोहब्बत একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নান্দেশ্বর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, ওলামায়ে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালের অতি সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ আদায় করছি, যে মহামনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে 30টি রোজা
সম্পন্ন করার তৌফিক দান করেছেন। 30তম রমজান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। 29 রোজা না হয়ে 30টা রোজা আমরা পেয়েছি। এজন্য আমরা খুশি না বেজার? এজন্য আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকুর করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজ পবিত্র জুমার দিন, 2026 সালের সর্বশেষ রমাদানের সর্বশেষ জুমা, 30 রমজান 1447 হিজরি, 6 চৈত্র 1432 বঙ্গাব্দ, 20 মার্চ 2026 ঈসাই। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। আর অল্প কিছুক্ষণ, সন্ধ্যা যখন হবে, মাগরিবের আজান যখন হয়ে যাবে, এই বছরের জন্য আমাদের থেকে রমজান মাস বিদায় নিয়ে নেবে। আগামী বছর রমজান পর্যন্ত আমরা কারা জীবিত থাকবো, কারা বাঁচতে পারবো, আল্লাহ তাআলা হায়াত দিবেন, এটা আমরা কেউ বলতে পারি না। গত বছর এই দিনে আমাদের মাঝে অনেকে ছিলেন যারা এই বছর আমাদের মাঝে আজকে নেই, জীবিত নেই। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন। রমজান মাস যেটুকু সময় আমাদের সামনে এখনো আছে, এই সময়টুকু আমাদের জন্য গনিমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত। কারণ কি? কারণ হলো তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, 3545 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার নিকটে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না। এরপরে আল্লাহর হাবিব আবার বলেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাকও ধুলোয় দূষিত হোক। অর্থাৎ এটা আরবদের একটা প্রচলন। কেউ যখন কাউকে কোনো প্রকার অভিশাপ দিত, তখন তারা বলতো যে তোমার নাক ধুলোয় দূষিত হোক। এটা হলো তাদের এখানের একটা বুলি, তারা এটা দিয়ে বদদুয়া করত। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই প্রচলনের দিক থেকে আল্লাহর হাবিব বললেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও তুম্মান সালাখা, রমজান মাস চলে গেল। অর্থাৎ একজন ব্যক্তি রমজান মাস পাইল, পাওয়ার পরে রমজান মাসটা আবার চলে গেল, ক্বাবলা আন ইউগফিরা লা, তাকে ক্ষমা করার আগে, অর্থাৎ ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা তার যাবতীয় সকল গুনাহ থেকে ক্ষমা করার আগেই আবার রমজান মাসটা চলে গেল, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। বলেন না নাউযুবিল্লাহ। এখনো আমরা যারা আত্মতুষ্টিতে ভুগতেছি, রমজান আসছে গেছে, ভবিষ্যতে তো কত রমজানই আসবে, মার্কেটে ব্যস্ত, বাজার করতে আমরা ব্যস্ত, ঈদের দিন কিভাবে মেহমান আপ্যায়ন করব, এটা ভালো দিক। তবে ঈদের দিনের জামা কাপড় কিনতে যেই পরিমাণ ব্যস্ততা আমাদের, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি। আজকে পরিবেশটা এমন হওয়ার কথা ছিল, নান্দেশ্বর মসজিদ আজকে লোকে লোকারণ্য, মানুষ আজানের আগেই আজকে সবাই এখানে উপস্থিত। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, সর্বশেষ জুমা এই রমজানের, জুমাতুল বিদা, শেষ জুমা। এই জুমা হলো ক্ষমার দিন, এই জুমা হলো হিসাবের দিন। এই গোটা এক মাস আমরা কি আমল করেছি, গোটা এক মাস আমাদের কি কি নেক আমল হয়েছে, গোটা এক মাস আমরা কি কি নেক আমল করতে পারি নাই। আমরা প্রত্যেকেই, প্রত্যেক মানুষ, নর নারী, পুরুষ এবং মহিলা, আমরা প্রত্যেকেই নিজের কাছে সবচেয়ে বেশি পরিচিত। আমি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন কিনা, আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে পেরেছি কিনা,
এটা আমি জানি, এটা আল্লাহ তাআলা জানেন, আমি জানি, দুনিয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি এটা জানে না। আমি রমজান মাসের 29টা দিন চলে গেল, আজকে 30তম দিন, আজকে জুমার নামাজ পর্যন্ত এই যে 30 দিনের আমল, আমি জানি আমি কি আমল করেছি। আমি যে নামাজ পড়েছি, আমি কি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছি নাকি আল্লাহর জন্য নামাজ পড়েছি, এটা আমি জানি। আমি যে আল্লাহর রাস্তায় দান করেছি, এটা কি আল্লাহর জন্য করেছি নাকি মানুষকে দেখানোর জন্য করেছি, এটা আমি জানি। আমি তাহাজ্জুদের নামাজ কয়দিন পড়েছি, আমি কয়দিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছি, কয়দিন আল্লাহর কাছে আমি আমার প্রয়োজনের কথা বলেছি, কয়দিন আল্লাহর কাছে আমি তওবা করেছি, কয়দিন আমি আমার মা বাবা আত্মীয় স্বজন যারা কবর জগতে আছেন তাদের জন্য আমি কয়দিন দোয়া করেছি, তাদের জন্য ক্ষমা চেয়েছি, যারা আমাদের জন্য লক্ষ কোটি টাকার সম্পদ দুনিয়াতে রেখে গেছেন, যারা আমাদের জন্য আল্লাহর রাস্তায় দান করেন নাই, শেষ হয়ে যাবে, রেখে দিয়েছেন যে সন্তানরা পাবে, তাদের জন্য আমি কতটুকু করেছি এটা আমি জানি। আমি ছাড়া একজন ব্যক্তি নিজে ছাড়া অন্য কেউ জানে না। এই জন্য ভাইরা আমার, গতানুগতিক সুর দিয়ে আলোচনা না আজকের এই জুমা, এতটুকু বলতে চাই, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আর মাত্র অল্প কিছুক্ষণ সময়। জুমার পরে আমরা অনেকেই বিশ্রাম নেই, অনেকে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু যেই সময়টুকু আছে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে 29টা রমজান দিতে পারতেন। 30টা রমজান দিয়েছেন, এটা আল্লাহ তাআলার খাস ফজল, খাস করম, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অনুগ্রহ আমাদের প্রতি, যার কারণে আল্লাহ তাআলা আরো একটা দিন রমজান আমাদেরকে দিয়েছেন। যেটুকু সময় আছে, আমি যদি মনে করি আমি এখনো আল্লাহর কাছে ক্ষমা পাই নাই, আমি এখনো আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হই নাই, আল্লাহ তাআলা এখনো আমাকে পছন্দনীয় বান্দা হিসেবে গ্রহণ করেন নাই, তাহলে এই সময়টা আমার অবশ্যই কাজে লাগানো দরকার। আজকে আর আমরা চাইলে তারাবিহের নামাজ পড়তে পারবো না। আপনি যতই চেষ্টা করেন যে আমি আজকে এশারের পরে আবার তারাবি পড়বো, সুযোগ নাই। আপনি যতই চেষ্টা করেন যে আমি আজকেও আমি কোরআনুল কারীম খতম করার জন্য নামাজ পড়বো, আপনার সেই সুযোগ হয়ে উঠবে না। এজন্য মাগরিব পর্যন্ত, জুমার দিন গত শুক্রবার আমাদের এখানে ইফতারের আয়োজন হয়েছিল, জুমার দিন দোয়া কবুলের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিন বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়বা, কারণ জুমার দিন আমার কাছে তোমাদের আমলনামাগুলো পেশ করা হয়। এজন্য আমরা আজকের এই দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। বিশেষ করে আসর থেকে মাগরিব যে সময়টুকু আছে, এই সময়টুকু আমরা আজকে অন্য কোনো কাজে ব্যয় না করে এই সময়টুকু আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করব। যার যে সমস্যা আছে, যার যে চাওয়া আছে, এই চাওয়াটা আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছিলেন। আল্লাহর হাবিব, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, আল্লাহর হাবিব একদিন বলতেছেন, মাই ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমা, কে আমার কাছ থেকে এই বাক্যগুলো শুনবে, কে আমার কাছ থেকে এই বাক্যগুলো শুনবে, ফায়ামালু বিহিন্না, এবং এই কথার উপরে সে আমল করবে, অথবা সে এমন কাউকে বলবে যারা নিজেরা এই কথাগুলোর উপর আমল করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা শুনবো। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 3 বছর আল্লাহর হাবিবের সাথে ছিলেন, যিনি আল্লাহর হাবিবের খাস ছাত্র ছিলেন, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন করতেন, আবু হুরায়রা, তুমি আল্লাহর হাবিবের এত হাদিস কিভাবে তুমি বর্ণনা করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহর হাবিবের সাথে আমি এমনভাবে থাকি, আল্লাহর হাবিব কিছু খাইলে আমি খাই, আল্লাহর হাবিব কিছু না খাইলে আমিও না খেয়ে থাকি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছ থেকে একটু সময়ের জন্য আলাদা হইতেন না। না জানি আল্লাহর হাবিবের কোনো একটা সুন্নত, কোনো একটা বাণী, আল্লাহর হাবিবের মুখ নিঃসৃত কোনো একটা বাণী ছুটে যায়, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছ থেকে কখনো দূরে যাইতেন না, সবসময় আল্লাহর হাবিবের কাছাকাছি থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 119 নম্বর হাদিস, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসমাউ মিনকা হাদিসান, আমি আপনার কাছ থেকে হাদিস শুনি কিন্তু ভুলে যাই। হাদিস শুনি কি করি? ভুলে যাই, আমার মনে থাকে না। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, উবসুত রিদাআন, তুমি তোমার রুমালটা নিচে বিছাও।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটা নিচে বিছাইলেন। বিছানোর পরে আল্লাহর হাবিব এভাবে হাত দিয়ে কিছু একটা রুমালের উপর দিলেন। হাতে কিন্তু কিছু নাই, আল্লাহর হাবিব এমনি কিছু একটা দিলেন। দেওয়ার পরে বললেন, উদমুম, এই চাদরটা তুমি তোমার শরীরের সাথে জড়িয়ে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এই চাদরটা শরীরের সাথে জড়াইয়া নিলেন। বুখারী শরীফের বাইনা সতরাইন হাদিসের 2 লাইনের মাঝখানে কিছু লেখা থাকে, সেখানে লেখা আছে যে ইলা সদরিকা, অর্থাৎ বুকের সাথে তুমি তোমার চাদরটাকে মিশিয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে আমি জীবনে আল্লাহর হাবিব থেকে যাই শুনেছি জীবনে আর কখনো এটা বলি নাই। বলেন না সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বলেন, কি আছো যে আমি কিছু কথা বলবো, আমার কথাগুলা শুনবা এবং আমল করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনবো। আল্লাহর হাবিব সন্তানের মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন। আবু হুরায়রা 1 নাম্বার আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তুমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা হিসেবে তুমি পরিগণিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ নেক আমল করতে পারে, আপনি চাইলে 2 রাকাত নফল নামাজ বেশি পড়তে পারবেন, কিন্তু অনেক মানুষ এমন আছে আপনি যদি বলেন যে আপনি গুনার কাজ ছেড়ে দিবেন, এটা পারবে না। এটা কি পারবে না? যদি ওয়াদা করানো হয়, যদি এখানে ওয়াদা করানো হয় আজকে যে আপনি প্রতিদিন 6 রাকাত নফল নামাজ পড়বেন, অনেকেই হাত তুলবে যে হুজুর আমি 6 রাকাত নফল নামাজ পড়বো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলা হয় যে আপনি আজকে থেকে এখন থেকে কোনো হারাম কাজ করতে পারবেন না, ওয়াদা করে, অনেকেই ওয়াদা করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বেঁচে থাকো, হারামকে ভয় করো, হারাম থেকে বেঁচে থাকো। হারাম থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলেই তুমি সবচেয়ে বড় ইবাদত করা ব্যক্তি হিসেবে পরিগণিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে যেই সম্পদ দিয়েছেন, যতটুকু তোমার কাছে আছে এতটুকু নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, মনে রাখবা তুমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মনের দিক থেকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যা দিয়েছে তা দিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি তুমি হইবা। অনেকে আছে অনেক বড় লোক, কিন্তু চিন্তায় ঘুম আসে না, ঘুমাইতে পারে না ঠিকভাবে। দেখবেন অনেক তরকারি বিক্রি করে, অনেক অটো রিক্সা আছে, বিভিন্ন কষ্টের কাজ করে, তরকারি পাশে বাজারে পাশে দুপুরবেলা কাস্টমার নাই, ঘুমাই গেছে, কোনো চিন্তাও নাই। আর একজন বড় লোক, সে বড় দামি জাজিমের মধ্যেও সে ঘুমাইতে পারে না চিন্তায়। 1 নাম্বার হলো গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় নাম্বার আপনার আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে সে বিষয়ে সন্তুষ্ট থাকতে হবে। তৃতীয় নাম্বার ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, আল্লাহর হাবিব বলেন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য যদি কেউ ভালো আচরণ করতে পারে সে প্রকৃত মুমিন হতে পারবে। আপনি একটা বিল্ডিং করবেন, একটা ঘর আপনি করবেন, প্রতিবেশীর ক্ষতি হয় এভাবে আপনি ঘর করা জায়েজ নাই। প্রতিবেশীর বাতাস আটকে যাবে আপনি ঘর দিলে, আপনার উচিত হলো যেভাবে ঘর দিলে প্রতিবেশীর মোটামুটি একটু উপকার হবে ওইভাবে ঘর দেওয়া। বলতে পারেন যে হুজুর আমার জায়গা আমার জমিন, আমি যেমনি ইচ্ছে এমনি ঘর দিব না। আপনি ঘর দিবেন, প্রতিবেশী আপনার পাশে তার বাসা, তার ক্ষতি করার কোনো অধিকার আপনার নাই। এমনভাবে আপনার কাজ করা দরকার যাতে তার কষ্ট না হয়। এটাই হলো আল্লাহর হাবিবের নির্দেশনা। চতুর্থ নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা ওয়া উহিব্বু লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক, তুমি মানুষের জন্য যেটা তোমার জন্য তুমি যেটা পছন্দ করবে অন্য মানুষের জন্য তুমি সেটা পছন্দ করবে, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। নিজের জন্য যা পছন্দ অন্যের জন্য তাই পছন্দ করতে হবে। আপনার গরুর গোশত রান্না করছেন, একটু নষ্ট হয়ে গেছে, কি হয়ে গেছে? একটু হালকা নষ্ট হয়েছে, বেশি নষ্ট হয় না। আপনি চিন্তা করলেন যে এটা পাশের বাসা, এরা গরিব, তাদেরকে দিয়ে দেই। আপনি যেটা খেতে পারবেন না আপনি আরেকজনকে কেন সেটা দিবেন?
এটা তো আপনার পছন্দনীয় না, আপনার অপছন্দনীয় একটা জিনিস আপনি তাকে দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হয়ে যাবে। এমন কাজ করা যাবে না। দান করতে হবে আপনার সবচেয়ে উত্তম যেই সম্পদ আছে সেখান থেকে। আপনি আজকে খাসির মাংস রান্না করছেন, খাসির গোস্ত, সেখান থেকে আপনি 2 পিস আপনার পাশের বাসার জন্য পাঠান, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। নষ্ট হওয়া জিনিস যদি আপনি আরেকজনকে দেন, তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। 5 নাম্বার সর্বশেষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তুকসিরুদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহক তুমিতুল কলব। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসলে অন্তরটা মরে যায়, অন্তরটা মৃত হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। বেশি হাসা যাবে না। আমাদের বর্তমান হাসির আওয়াজ এমন হয়, আমরা অট্ট হাসি হাসি। অট্ট হাসি ইসলামে জায়েজ নাই। অট্ট হাসি কি ইসলামে জায়েজ নাই? কিন্তু এমন হয় আমাদের হাসি কয়েক বাড়ি পর্যন্ত পৌঁছায় কিনা? হাসতে হবে মুস্কি হাসি। মুস্কি হাসি এটা হলো সুন্নাত। মুস্কি হাসির থেকে একটু বেশি হতে পারে, দাঁত দেখা যেতে পারে, কিন্তু সেটা আওয়াজ হবে না, বেশি আওয়াজ হবে না। যদি বেশি আওয়াজ হয় সেটাকে অট্ট হাসি বলে। অট্ট হাসি ইসলাম সমর্থন করে না। 5টা বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। 1 নাম্বার হলো, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বেঁচে চলো, হারামকে ভয় করো, তাহলে তুমি সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করা বান্দা হিসেবে তুমি পরিগণিত হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছে ওই বিষয়ে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে দেখবা মনের দিক থেকে তুমি সবচেয়ে বেশি ধনী হয়ে গেছো। 3 নাম্বার, প্রতিবেশীর জন্য, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, তাহলে মুমিন হওয়া যাবে। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করবা অন্যের জন্য তা পছন্দ করবা, তাহলে তুমি পরিপূর্ণ মুসলিম হতে পারবে। 5 নাম্বার, তুমি বেশি হাসবা না, বেশি হাসলে অন্তরটা মৃত হয়ে যায়, আল্লাহ তাআলা অন্তরটাকে মৃত করে দেন। এই জন্য বেশি হাসা যাবে না। ভাইরা আমার, 5টা বিষয় আমরা আমল করার চেষ্টা করব। আর বিশেষ করে রমজান মাস যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আজকে আমরা সকলেই তাওবায়ে নাসুহা, আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করার চেষ্টা করব। আপনি যত বড় পাপী হন, আপনি যদি আল্লাহর কাছে যথাযথভাবে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। একটা উদাহরণ দেই, উদাহরণটা যদিও বা খুবই মারাত্মক, তারপরেও বোঝার জন্য দিচ্ছি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তাকে একজন প্রশ্ন করলেন যে হুজুর, কেউ যদি কারো মায়ের সাথে জিনা করে, জিনা করার পরে ওই মাকে হত্যা করে, মায়ের মাথার খুলির মধ্যে যদি মদ রেখে মদ পান করে, পাপটা কি কম না অনেক বেশি? মারাত্মক পাপ। তারপরেও ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে যথাযথভাবে তওবা করতে পারে, আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি ঠিকভাবে তওবা করতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক বেশি পাপী। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, আল্লাহ তাআলা কি আদৌ আমাকে ক্ষমা করবেন? আমি যেই পরিমাণ গুনাহ করছি, আল্লাহ কি আসলে আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আপনি যদি তওবা করার মতো তওবা করতে পারেন। আপনি তওবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি যে পাপগুলা করছি জীবনে আর কখনো এই পাপগুলা করব না, আমি তওবা করতেছি আর কখনো এই পাপগুলা করব না, আমি তওবা করতেছি, এখন থেকে আমি নেক আমল ঠিকভাবে করব। আল্লাহকে আপনি অঙ্গীকার করেন আল্লাহর সাথে, আল্লাহকে ওয়াদা দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। যেই ব্যক্তি কোনো গুনাহ থেকে তওবা করে, তওবা করার পরে একজন সদ্য ভূমিষ্ঠ সন্তান যেভাবে দুনিয়াতে আগমন করলে তার কোনো গুনাহ থাকে না, আল্লাহর হাবিব বলেন কামান লা যামবা লা, কেমন যেন তার কোনো প্রকার গুনাহই ছিল না। বলেন না সুবহানাল্লাহ। তওবা করলে আপনার গুনাহ জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে? গুনাহ জিরো হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, পাশাপাশি ওয়াদা করতে হবে যে আমি যেই সকল গুনাহ করেছি এই সকল গুনাহ এখন থেকে আর করব না, এই তওবা আমরা করব। এরপরে আগামীকাল আমাদের পবিত্র ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন আমরা উদযাপন করব। ঈদের দিনের কিছু সুন্নত আছে, আমরা সুন্নত আমলগুলা করব। 1 নাম্বার হলো, আজকে রাতেই আমরা তো সবাই মোটামুটি শিওরই যে আগামীকাল ঈদ হবে, কারণ 31টা রমজান তো হওয়ার সুযোগ নাই। তারপরেও সুন্নত হলো আজকে আমরা সবাই
চাঁদ দেখব। কি দেখব? চাঁদ দেখব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা হলো চাঁদ দেখার দোয়া। আমরা সবাই মোবাইলে চাঁদ না খুঁজে যে চাঁদ দেখা কমিটি কি বলছে, চাঁদ তো আজকে এমনিই চাঁদ উঠবে, আমরা হয়তো খালি চোখে দেখতে পারবো অথবা পারবো না, কিন্তু আপনি একটু মাঠে গিয়ে উঠানে বের হয়ে আকাশের দিকে তাকাইয়ে থাকবেন, চাঁদটাকে একটু এভাবে তালাশ করবেন। আপনি যে এভাবে দেখতেছেন, ফেরেশতারা আপনার আমল নামার সওয়াব লিখতেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি এমনি দেখতেছেন উঠানে বের হইয়া, আসমানের দিকে তো আমরা এমনিই তাকাই, কিন্তু আজকের তাকানোটা একটু ভিন্ন নিয়তে, যে ঈদের চাঁদটা আমরা দেখব। আল্লাহ রাসূলও চাঁদ দেখছেন, আল্লাহ রাসূলের অনুসরণে আমরাও চাঁদ দেখতেছি। এই যে আল্লাহ রাসূলের অনুসরণ করতেছেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন। এটা হলো 1 নাম্বার সুন্নাত। এরপরে আগামীকাল ফজরের নামাজ জামাতে পড়বো নাকি ঘরে পড়বো? ঈদের দিন ঈদের নামাজ তো এমনিই পড়বো, আর ফজর পড়া লাগবে? মনে রাখবেন, ঈদের নামাজ হলো ওয়াজিব, আর ফজরের নামাজ এটা ফরজ, আপনার পড়তে হবে, এটা ফরজ, পড়াই লাগবে। তো ঈদের নামাজ আমরা অবশ্যই পড়বো, ফজরের নামাজও আমরা জামাতের সাথে পড়বো। পারলে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। যে এতদিন তো সেহরির সময় উঠছে, এই হিসাবে দেখবেন যে আজকেও সেহরির সময় আপনি উঠে গেছেন অটোমেটিক। এই যে একটা অভ্যাসের কারণে আপনি দেখবেন যে আপনার ঘুমটা ভেঙে গেছে। ঈদের রাত এটাও কিন্তু দোয়া কবুলের রাত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুল উমে 5টা রাতের কথা উল্লেখ করছেন, তার মধ্যে ঈদের রাত একটা, যে ঈদের রাতে যদি আল্লাহর কাছে কেউ দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য আমরা ঈদের রাতেও তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব। সদকাতুল ফিতর আমরা যারা এখনো আদায় করি নাই, সেটা ঈদের নামাজের আগেই আদায় করে দিতে হবে, ঈদের নামাজের পরে যাওয়া যাবে না। একটা প্রশ্ন আসে, আমাদের মধ্যে অনেক প্রবাসী বাহিরে থাকে, অর্থাৎ প্রবাসে থাকে, তারা আসলে সদকাতুল ফিতর কোন হিসাবে দিবে? মনে রাখবেন, সদকাতুল ফিতর মূল কিন্তু খাদ্যদ্রব্য। মূল কি? খাদ্যদ্রব্য। আমরা ওলামায়ে কেরাম মানুষের মানফাত, প্রয়োজনীয়তা উপলব্ধি করে মাসালা দিছেন যে চাইলে কেউ টাকা দিয়েও পরিশোধ করতে পারে, বা সাহাবায়ে কেরামের পরেও এই আমলটা পাওয়া গেছে। তো যার কারণে খাদ্যদ্রব্য তো প্রত্যেক দেশেই একই মাপ, কোনো সমস্যা নাই, কিন্তু মূল্য দিয়ে যখন আপনি পরিশোধ করবেন তখন একটু কম বেশি হবে। যারা প্রবাসে থাকে তাদের উচিত হলো ওই দেশের হিসাব অনুযায়ী সে ফিতরাটা আদায় করবে, ওই দেশের হিসাব অনুযায়ী কি করবে? ফিতরাটা আদায় করবে, এটাই হলো উত্তম। এরপরে চাঁদ দেখার পর থেকেই আমাদের সকলের বেশি বেশি তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম সাহেব হুজুর অবশ্যই মাগরিবের পর থেকে তাকবীর মাইকে বলবেন। এরপরে আপনারাও ঘরে মা বোনদেরকে বলবেন, ঈদের জামা কাপড় তো কালকে পরবেই, ওটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নাই, ব্যস্ত হওয়া দরকার হলো বেশি তাকবীর নিয়ে। ঘরে আপনি ঘরে ঢুকবেন, মাগরিব পরে ঘরে যাইবেন, সবার সামনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি যখন এটা বলবেন, সবাই আপনার সাথে বলা শুরু করবে, আপনাকে দেখে তো তারা শিখবে। এজন্য বেশি বেশি তাকবীর দেওয়ার চেষ্টা করবেন। যাদের পক্ষে সম্ভব মেসওয়াক করবেন, ঈদের নামাজে আসার আগে মেসওয়াক করে আসবেন। গোসল করা সুন্নত, গোসল করে আসবেন। উত্তম পোশাক পরিধান করা সুন্নত, নতুন পোশাক পরিধান করা সুন্নত না। কি পরিধান করা সুন্নত? উত্তম পোশাক পরিধান করা সুন্নত। অনেক জায়গায় দেখা যায় অনেক মা বোনরা নতুন পোশাকের জন্য স্বামীদের উপরে অনেক অত্যাচার করে, অনেক টর্চার করে, অনেক বাড়াবাড়ি করে। এগুলো উচিত না। সন্তানরা অনেক সময় প্রত্যেকের আয় বুঝে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু সম্পদ দিয়েছে সেই অনুযায়ী আপনি ব্যয় করবেন। আপনি চিন্তা করেন ফিলিস্তিনের মুসলমানদের কথা, আপনি চিন্তা করেন মায়ানমারের মুসলমানদের কথা, আপনি বর্তমানে চিন্তা করেন সেই ইরানের মুসলমানদের কথা। ঠিকভাবে তারা ঘুমাইতে পারতেছে না, কখন জানি মৃত্যু হয়ে যায় এই চিন্তায়। আর আমরা আছি নাঙ্গলকোট বাজার গেলে ঢুকার কোনো সুযোগ নাই। এই যে আমাদের এই সিএনজি স্ট্যান্ডের পরে ওইদিকে আর যাওয়ার সুযোগ নাই। আপনি হয় বাই রোড দিয়ে যাইতে হবে, আর না হয় মধ্যখান দিয়ে যাওয়ার সুযোগ নাই। এত পরিমাণ মহিলা, যদি কারো পক্ষে সম্ভব হয় একটা মহিলা মার্কেট করা, যেখানে মহিলা দোকানদার থাকবে, ক্রেতাও মহিলা থাকবে, পর্দার আর ক্ষতি হবে না, তাহলে সুবিধা হয়। কারণ এটা আটকানো সম্ভব না, আপনি চাইলে আটকাইতে পারবেন না। যেভাবে মা বোনরা আজকে বাজারে যায়, স্বামীরা ঘরে থাকে, মা বোনরা কই যায়? বাজারে যায়। এটা দুঃখজনক ব্যাপার। এরপরে শালীন পোশাক পরা, ঈদের দিন নতুন পোশাক পরবো, সমস্যা নাই, নতুন পোশাক পরেন, ভালো পোশাক পরেন,
তাই বলে এমন পোশাক পরা যাবে না যার মাধ্যমে শরীর দেখা যায়। অনেক সময় মা বোনদেরকে দেখা যায় যে হাতা কাটা কাপড় পরে রাস্তাঘাটে বের হয়, এটা বেহায়াপনা, নির্লজ্জতা, এটাকে রুখে দিবেন। যেই দেখবেন এই বেহায়াপনা রুখে দিবেন, ঘরে পাঠিয়ে দিবেন। রাস্তাঘাটে কোনো প্রকার অশালীন পোশাক পরে রাস্তায় বের হতে পারবে না। শহরে এমনটা হয়, কিন্তু গ্রামে যাতে এই পরিবেশটা নষ্ট না হয় আপনারা এটা খেয়াল রাখবেন। পর্দার সাথে যাতে চলে মা বোনরা এই বিষয়টা খেয়াল রাখবেন। ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা সুন্নত, আমাদের যাদের পক্ষে সম্ভব সুগন্ধি ব্যবহার করবেন। আর যেহেতু ঈদ উল ফিতরে আসার আগে খেজুর খেয়ে ঈদগাহে আসা সুন্নত। খেজুর খেয়ে ঈদগাহে আসা কি সুন্নাত। অন্তত একটা খেজুর হলেও আমরা খেয়ে আসব। ঈদগাহে আসার সময় পায়ে হেঁটে আসা এটা হলো সুন্নাত। এক রাস্তা দিয়ে ঈদগাহে আসা, আরেক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে যাওয়া, এটা হলো সুন্নাত। ঈদের দিনের কিছু মাসালা আছে, মাসালা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ঈদের নামাজ আসলে কার জন্য আবশ্যক, ওয়াজিব কার জন্য? যাদের উপর জুমার নামাজ আবশ্যক তাদের উপরেই ঈদের নামাজ ওয়াজিব। যেমন প্রাপ্তবয়স্ক অর্থাৎ বালেগ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির উপরে ঈদের নামাজ, পুরুষ এদের উপরে ঈদের নামাজ ওয়াজিব। কোনো অসুস্থ ব্যক্তি অর্থাৎ পাগল বা মাথায় কোনো প্রকার সমস্যা আছে এমন ব্যক্তির উপরে ঈদের নামাজ ওয়াজিব না। নাবালেগের উপরে ঈদের নামাজ ওয়াজিব না, তবে নাবালেগদেরকেও ঈদের নামাজে নিয়ে আসবেন। তাই বলে ঈদের নামাজ থেকে বিরত রাখার কোনো সুযোগ নাই। মহিলাদের উপর ঈদের নামাজ ওয়াজিব না, কেউ যদি পড়ে এতে কোনো সমস্যা নাই। ঠিক তেমনিভাবে কোনো পুরুষ যদি এমন অসুস্থতায় ভুগে যে সে ঈদের নামাজে আসতে পারবে না, তাহলে তার উপরেও ঈদের নামাজ পড়া ওয়াজিব না। মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি 48 মাইল অথবা 78 কিলোমিটারের দূরত্বে সফর করে, সেই ব্যক্তি সফর অবস্থায় তার উপরে ঈদের নামাজ ওয়াজিব না। তবে সে যদি ঈদের নামাজ আদায় করে তাহলে সেটা জায়েজ আছে, সওয়াব হবে, কোনো সমস্যা নেই। হজ্জের সফরে থাকা অবস্থায় কেউ যদি ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ চাইলে সে না পড়তে পারে, তবে পড়লে সওয়াব হবে, যেহেতু সে সফরের অবস্থায় থাকে। ঈদের নামাজের ওয়াক্ত কখন শুরু হয়? ফজরের নামাজের পরে নিষিদ্ধ ওয়াক্ত শেষ হওয়ার পর থেকেই ঈদের নামাজের ওয়াক্ত শুরু হয় এবং জাওয়ালুশ শামস, সূর্য হেলে যাওয়া পর্যন্ত ঈদের নামাজের ওয়াক্ত থাকে। ঈদের নামাজ কখন আদায় করা মুস্তাহাব? ঈদের নামাজ ওয়াক্ত হওয়ার পরে দ্রুত আদায় করা মুস্তাহাব, যতটুকু দ্রুত আদায় করা যায়। বিশেষ করে ঈদুল আজহার নামাজ ওয়াক্ত হওয়ার পরপরই পড়া মুস্তাহাব। ঈদের নামাজের স্থান, ঈদের নামাজ কোথায় পড়া সুন্নাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবিঈনের কেরামের আমল অনুযায়ী যেটা পাওয়া যায় সেটা হলো খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা সুন্নাহ। খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা সুন্নাহ, মসজিদে আদায় করা সুন্নাহ না। তবে বিশেষ কারণে, বৃষ্টির কারণে বা কোনো উজরের কারণে যদি আদায় করতে হয় নামাজ হবে, নামাজ আদায় হবে, এতে কোনো সমস্যা নেই। তবে খোলা ময়দানে নামাজ পড়া সুন্নাহ। ঈদের নামাজে তায়াম্মুম করার বিধান, এই মাসালাটা আমরা অনেকেই জানি না। ঈদের নামাজে আপনি আসতে একটু দেরি হয়ে গেছে, আপনি ওযু করতে গেলে ঈদের নামাজ ছুটে যাবে, পাবেন না। সেই ক্ষেত্রে মাসালা হলো আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবেন। কি করে নামাজ আদায় করতে পারবেন? তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবেন। ওযু করতে সময় একটু বেশি লাগে, তায়াম্মুমের ফরজ 3টি, আপনি চাইলে অল্প সময়ের মধ্যে তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবেন, নামাজ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে জানাজার নামাজে যদি এমন হয় যে আপনি ওযু করতে গেলে জানাজার নামাজ ছুটে যাবে, আপনি আবার, আমাদের বাংলাদেশে তো জানাজার আগে বিশাল আলোচনার আয়োজন করা হয়, যেটা উচিত না। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওযু করে আসবেন। যদি এমন হয় যে না, আপনার নামাজই পাবেন না, নামাজ শেষ হয়ে যাবে আপনি ওযু করে আসতে আসতে, তাহলে আপনি তায়াম্মুম করে জানাজার নামাজ পড়তে পারবেন। ঈদের নামাজ আর জানাজার নামাজ, এই দুইটা নামাজ কেউ যদি ওযু করলে জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তায়াম্মুম করতে পারবে। আবার ঢালাওভাবে তায়াম্মুম করা যাবে না, মনে রাখবেন।
আবার জুমার নামাজে কেউ তায়াম্মুম করার চিন্তা করেন না। জুমার নামাজে জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকলেও আপনাকে ওযু করে নামাজ আদায় করতে হবে। যাই হোক, বাকি আরও কিছু মাসালা আছে, ইনশাআল্লাহ এই মাসালাগুলো আগামীকাল আমরা ঈদগাহে আলোচনা করব। আপনাদের সকলের সর্বসম্মতিক্রমে গত জুমায় যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ঈদের নামাজ শুরু হবে 8টায়, 7:30টায় আলোচনা শুরু হবে, অর্থাৎ নামাজ কিন্তু 7:30টায়, আপনারা 7:30টায় আসবেন। যদি আপনারা আসেন 8টায়, আলোচনা শুরু হবে কখন? আপনারা একটু আগে আগে আসবেন, আগে আগে এসে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। বরাবর 8টায় আমাদের নামাজ শুরু হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে অন্য কোনো ঝামেলা নাই। অনেক জায়গায় আছে মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করা হয়, আমাদের এখানে ওইরকম কোনো ঝামেলা নাই, এই জন্য যথাসময়ে নামাজ শুরু হবে। আর ঈদের দিন মুসলমানের ঈদ, এটা যেন যথাযথ আনন্দের সাথে আমরা উপভোগ করতে পারি। ঈদের দিন মন খারাপ রাখা জায়েজ নাই। মন খারাপ রাখা কি নাই? জায়েজ নাই, সুযোগ নাই। কারো মনে যদি দুঃখ কষ্ট থাকেও, আল্লাহ তাআলা এই দিনকে খুশির দিন করেছেন, এই জন্য অনিচ্ছা সত্ত্বেও আপনাকে খুশি থাকতে হবে, খুশি মনে থাকতে হবে, এটা হলো মাসালা। আর আমাদের আশপাশে যারা আছে, আপনারা যারা স্বাবলম্বী আছেন, খোঁজখবর নেবেন। কারো ঘরে যদি আগামীকাল সেমাই রান্না করা না হয়, অর্থাৎ মিষ্টি জাতীয় কিছু রান্না করা না হয়, ভালো কিছু রান্না করা না হয়, তাহলে আপনি আল্লাহর কাছে দায় দিতে হবে, জবাব দিতে হবে। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। আর ঈদের দিন যেন আমরা সকলে, আপনারা আপনাদের ভাই সবাইকে আগে আগে, ফজরের পরে ঘুমানোর প্রয়োজন নাই, ফজরের নামাজ পড়ে সবাই যাবেন কবর জিয়ারত করতে। কি করতে যাবেন? মা বাবা আত্মীয় স্বজন যারা কবর জগতে আছে, ফজরের নামাজ জামাতে পড়ে সবাই কবর জিয়ারত করতে যাবেন। কবর জিয়ারত করে, গোসল করে, সবার সাথে একটু খেজুর খেয়ে সবাইকে নিয়ে ঈদগাহে আসবেন। একজন আরেকজনকে দেখা হলে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, ঈদুকুম মুবারক, এগুলা বলতে পারবেন একজন আরেকজনকে। আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের যখন নির্বাচন হয়েছে, রাতের বেলা অনেকে ঘুমায় নাই, ফজরের সময় আমরা কি ছিলাম? জাগ্রত ছিলাম। আমি ভোট দিতে যাব, ঘর থেকে বের হইলাম, অটো নাই। জিজ্ঞাসা করলাম অটো কই? কয় হুজুর দলীয়ভাবে সব রিজার্ভ হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো একটা দলের অটোতে উঠতে পারবেন, ব্যক্তিগতভাবে অটো আজকে নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সেই নির্বাচনের দিন আমাদের নিজেদের দলীয় ব্যক্তিকে আমরা জিতানোর জন্য আমরা অনেকেই ফজরের সময় আমরা জাগ্রত। ফজরের সময়কে আগের দিন রাত থেকে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কোনো ঘুম নাই। ঘুম ছিল? কোনো ঘুম ছিল না। ঈদের দিন আল্লাহ তাআলা খুশির দিন দিছেন, এই দিন আমরা ঘুমানোর সুযোগ নাই। ফজরের পর থেকে ধারাবাহিক কার্যক্রম চলবে। একজন আরেকজনের বাড়িতে যাবেন, মুরব্বী যারা আছেন আপনারা আপনার নাতিদেরকে, সন্তানদেরকে সালামি দিবেন, বলবেন যে হুজুর সালামির দলিল দেন। সব এইটার দলিলের প্রয়োজন নাই, এটা হলো মহব্বত। হাদিয়া দেওয়া কি সুন্নাত? হাদিয়া দেওয়া কি সুন্নাত? এটা হাদিয়া। ছোট যারা আছে আবার বাড়াবাড়ি করা যাবে না। অনেকে আছে যে রাগ করে কেন দিল না, এরকম বাড়াবাড়ি করা যাবে না। সাধ্যের মধ্যে আপনারা এটা দিবেন, এতে করে ছোটরা খুশি হবে। তাদেরকে ঈদের নামাজে নিয়ে আসবেন। এরপরে ঈদের থেকে যাওয়ার পরে, ঈদের নামাজ থেকে যাওয়ার পরে আত্মীয় স্বজনদের বাড়িতে যাবেন, বোনের বাড়িতে যাবেন, মেয়ের বাড়িতে যাবেন, এটা খোঁজ খবর নেওয়া। ফুফু যারা আছে, অনেকে আছে ফুফুরা বুড়ি হয়ে গেছে, বয়স অনেক বেশি, খোঁজ খবর নেওয়ার সুযোগ হয় না। এই ঈদের দিন আপনারা খোঁজ খবর নেবেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা বিষয়, সেটা হলো রমজান মাস তো শেষ, আজকে জুমাতুল বিদা। আমরা একজন আরেকজনকে ক্ষমা করে দিব, একজন আরেকজনকে কি করে দিব? ক্ষমা করে দিব। কেউ কারো উপরে মনে কষ্ট রাখবো না, কেউ কারো উপরে টোটাল কোনো মনে কষ্ট রাখবো না। ভাই ভাই সমস্যা ছিল, এলাকার মানুষ, এলাকার ভাই বিভিন্ন মনে কষ্ট থাকতে পারে। বিশেষ করে কিছুদিন আগে রাজনৈতিক কারণে দূরত্ব ছিল, বিভিন্ন জনে বিভিন্ন দল করেন। মনে রাখবেন আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের প্রথম পরিচয় কি? আমরা মুসলমান। আগামীকাল ঈদগাহে এখানে কোনো প্রকার দলাদলি নাই। আওয়ামী লীগের ঈদগাহ, বিএনপির ঈদগাহ, জামাতের ঈদগাহ, জাতীয় পার্টির ঈদগাহ, এমন কোনো কথা আছে নাকি? আমরা সকল মুসলমানদের ঈদগাহ হলো এটা। নান্দেশ্বর এলাকাবাসীর এই ঈদগাহ হলো আমাদের এই ঈদগাহ। এখানে কোনো দলাদলি নাই, একজন আরেকজনকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম, আপনারাও আমাদেরকে ক্ষমা করে দিবেন। পারবেন তো সবাই? সবাই বলেন যে আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলাও সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলাও সবাইকে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেন।